শুভ সন্ধ্যা। তো আজকে হঠাৎ করেই একটু আর কি মনে হলো যে একটু কিছু স্পেশাল কিছু বানাই। তো সেই কারণে আজকে একটা স্পেশাল রেসিপি বানাচ্ছি। তো সেটা হচ্ছে চিলি সয়াবিন বানাচ্ছি। মানে চিলি সয়াবিন করতে আর কি আমি খুব একটা বেশি মানে কোনোদিন করিনি, মানে কোনো দিনই করিনি। তো আজকে ফার্স্ট করছি চিলি সয়াবিন, এবং সেটা মানে সবই অ্যাজ ইউজুয়াল ইউটিউব দেখেই করা। তো কিভাবে করব কি না করব সেটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব, কিন্তু একটু ভয় ভয় লাগছে, কারণ হচ্ছে ফার্স্ট টাইম করছি। তো তার জন্য তো একটু ভয় আছে যে কেমন হবে খেতে, কি মানে সেটা নিয়ে একটা ব্যাপার আমার মনের মধ্যে কাজ করছে। তো অলরেডি আমি তোমাদেরকে দেখাচ্ছি। অলরেডি এই যে পেঁয়াজ, ক্যাপসিকাম কেটে রেখেছি, আর এদিকে কাঁচা লঙ্কা কেটে রাখা। সবথেকে ইম্পর্টেন্ট পার্ট সেটা হচ্ছে এই যে সয়াবিনটাকে আমি ম্যারিনেশন করে রেখে দিয়েছি। এর মধ্যে দিয়েছি হচ্ছে আদা রসুন বাটা, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, আর দিয়েছি হচ্ছে একটু স্বাদ মতো নুন, ডিম দিয়েছি একটা, এইসব, আর কর্নফ্লাওয়ার। হ্যাঁ, ইম্পর্টেন্ট জিনিস, কর্নফ্লাওয়ার দিয়ে সব রকম দিয়ে আর কি ম্যারিনেশন করে রাখা হয়েছে। আর এদিকে আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা রয়েছে। এদিকে হচ্ছে কড়া গরম, এগুলো ভাজবো। তেল এখন গরম হচ্ছে। তো তার আগে বলে রাখি, সেটা হচ্ছে যে আমি আর কি ভিডিওতে দেখেছিলাম, মানে যেখানে আর কি রান্নাটা দেখাচ্ছিলো সেখানে আর কি দেখাচ্ছিলো যে ওই শুকনো লঙ্কার ভিতর থেকে দানা বার করে সেটা গরম জলে ভিজিয়ে টিজিয়ে মানে একটা পেস্ট করে সেটা আর কি এর মধ্যে ইনক্লুড করার জন্য। তো আমি মানে অত ওইদিকে যাইনি, কারণ হচ্ছে আমার ওটা করতে গেলে সময় লাগবে, মানে একটু সময়ের দরকার আছে, কিন্তু আমার কাছে সেই সময়টা নেই, কারণ আমার বাড়িতে একটা পুচকু আছে। তো সেইভাবেই আর কি প্রিপারেশন করা, সেই কারণে আমি ওটার বদলে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়েছি, মানে কালারটা হওয়ার জন্য ওরা দেখাচ্ছিল, আমি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়েছি। তো তোমরা চাইলে সেরকমভাবে করতে পারো। তো যাই হোক, সয়াবিনের এগুলো অল্প অল্প করেই ভাজছি, কারণ বেশি ভাজলে সব একসাথে গায়ে লেগে যাবে, তাই জন্য। আর সয়াবিন এই একদম ঝুরঝুরে মতন করে আমার ভাজা হয়ে গেছে। আর এদিকে হচ্ছে পেঁয়াজ আর এই ক্যাপসিকামটা হালকা একটু ফ্রাই করে নিচ্ছি। তেলের মধ্যে আমি এই আদা রসুন কাঁচা লঙ্কা যে বাটা ছিল সেটা আমি দিয়ে দিয়েছি, আর তারপরে দেবো সসটা। এটা মানে ভাজা হয়ে যাওয়ার পর তারপর আমি এর মধ্যে একটু ওই টমেটো কেচাপ দিয়েছি, আর 2 চামচ মতন আর কি দিয়েছি সয়া সস, আর দিয়েছি 1 চামচ মতন কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। আর পেঁয়াজ কুচি যেগুলো আমি কেটে রেখেছিলাম আর ভাজাও হয়ে গেছিলো যেগুলো, সেগুলো আমি দিয়ে দিলাম। এরপরে দেবো হচ্ছে এই যে সয়াবিন, দিয়ে ভালো করে টস করবো। হচ্ছে স্বাদ মতো নুন আর মিষ্টি। চিলি সয়াবিন রেডি। এই যে